পৃথিবীতে কত কিছু নিলামে ওঠে। শৌখিন লোকেরা সেগুলো কিনে ঘর সাজায়। এমন কি হতে পারে না কারো ঘরে একটা পাথর দেখে কেউ বলল সুন্দর তো, কোথা থেকে কেনা? অপরজন উত্তর দিল এটা মঙ্গল গ্রহের পাথর। এমন হওয়াটা অসম্ভব নয়। পকেটে যথেষ্ট টাকা থাকলে কিনে নেওয়া যেতে পারে মঙ্গল গ্রহের পাথর। তবে সমস্যা হলো সত্যিকারের পাথর পাওয়াটা অনেকাংশে নির্ভর করে ভাগ্যের ওপর। কারণ পাথরগুলো পৃথিবীতে তৈরি হয় না। মহাকাশে গ্রহাণুর সাথে অন্য গ্রহের সংঘর্ষের কারণে উল্কাপিণ্ডগুলো ছড়িয়ে পড়ে মহাশূন্যে, তারপর কয়েকটি ছিটকে আসে পৃথিবীর দিকে। তাই সেগুলো মেলা দুষ্কর। তবে 2023 সালে এরকমই একটি উল্কাপিণ্ড আবিষ্কার হয় নাইজারে। সাহারা মরুভূমি থেকে সেটিকে উদ্ধার করা হয়। তবে এই পাথরটি নিয়ে এবার বেশ বিপাকে পড়তে হয়েছে নাইজারকে। পাথরটিকে ধরে রাখতে রীতিমতো দেশটিতে মূল্যবান পাথর রপ্তানি স্থগিত করা হয়েছে। কারণ উল্কাপিণ্ডটির ওপর নজর আছে নামিদামি প্রতিষ্ঠানের। অনেক প্রতিষ্ঠান পাথরটি পেতে রীতিমতো চড়া মূল্য দিতে রাজি হয়েছে। তবে যেহেতু পাথরটি মঙ্গল গ্রহ থেকে এসেছে বিষয়টি প্রমাণিত, তাই একে হাতছাড়া করতে চাইছে না নাইজার। বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম চারুকলা নিলামকারী প্রতিষ্ঠান সোথবিস বলছে পাথরটি মহাকাশে 14 কোটি মাইল পথ পাড়ি দিয়ে পৃথিবীতে এসেছে। বিজ্ঞানীরা মনে করছেন মঙ্গল গ্রহে একটি গ্রহাণু আঘাত করার সময় এটি মহাকাশে ছিটকে যায়। এটি প্রকৃতির ঐতিহ্য, এক অর্থে বিশ্বের ঐতিহ্য। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে গেলে সেটি পেতে অনেক অবৈধ পাচারকারী প্রতিষ্ঠান মুখিয়ে থাকবে। জানা গেছে 2023 সালে নাইজারের সাহারা মরুভূমিতে মেলা এই পাথরের ওজন 25 কেজি। সোথবিসের নিলাম তথ্য অনুযায়ী এটি এখন পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় মঙ্গলের উল্কাপিণ্ড। তবে নাইজার সরকারের শঙ্কা বিক্রি হওয়ার পর পাথরটি অবৈধ পাচারকারীদের হাতে পড়বে। তাই তারা আপাতত সে দেশে সকল প্রকার পাথর রপ্তানি বন্ধ রেখেছে। তবে এই পাথরটি নিয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সোথবি। সংস্থাটি বলছে আবিষ্কারের পর খসখসে গেরুয়া রঙের পাথরটি এক আন্তর্জাতিক বিক্রেতার কাছে বিক্রি হয়। পরে ইতালিতে সংক্ষিপ্ত প্রদর্শনীর পর নিউ ইয়র্কের নিলাম ক্যাটালগে জায়গা পায়। তবে অবাক করা বিষয় হলো যে পাথরটি নাইজার ধরে রাখতে চাইছে তা এর আগেই বেশ কয়েকবার হাত বদল হয়ে আবার নাইজারেই ফিরে এসেছে।